নফল হজ যাওয়ার টাকা জমাইল আছে, আর যদি বুধ ভাই যে আমার আশপাশ দুই বাড়ির মানুষ রুজি পাইছেন না উফাস, আমি নফল হজ যাওয়ার চেয়ে ও টাকা অতারে বাটিয়া খাওয়ানি সওয়াব বেশ। সরু মরু এক ঘটনা, আল্লাহর এক বন্দা গরিব আলিম হজ যাইতা বড় হাউস ওয়ামা, আল্লাহওয়ালা আলিম, আল্লাহর বেশি জিকির হন্নেওয়ালা আলিম। বিবিরে কইলা প্রত্যেক ভক্ত খাইতে হৌ ঘুরি ফিরি আয় আমরার ভুন্না আমলি মই মুরব্বী হলর কথা। আগর মই মুরব্বী দাদি ফইর দাদি রান্দিতে সময় চাউল দইতে এক মুঠ বাবাস কি বয়ামে গুত তৈতা নানি মুঠির চাউল, আর যে বাড়ির মুরব্বী বেটিন আরো শিয়ান দুই মুঠির দুগুত তৈতা, একগু তৈতা সাপ্তাহিক মুঠি মসজিদও দেওয়ার লাগি, আর একগু তৈতা জমাই জমাই বেশিয়া কুরবানির পয়সা জমাইবার লাগি। আগর মানুষ অত দনি আসলা না, গাঁও দেশ গরিব বেশি, কুরবানি আস্তে এক গাঁয়ে দুই তিনজনে দিতা পারতা, আর বেশ পারতা নাই। ও মুরব্বী বেঠিনতে বরকতর লাগি খাওয়ার থাকি এক মুঠ তৈতা কুরবানির নিয়তে, বুঝা গেছে নি মাত? এই নতান বিবির হইলা হজ যাওয়ার নিয়তে মুঠি একগু তো বেশি বেশি পয়সা জমাও। কয় বৎসর বাদে জিগে করলা হজ যাওয়ার বুঝ পয়সা ওইছে নি? জি ওইছে, ইনশাল্লাহ এই বছর হজ যাইতাম, বুঝা গেছে নি? তোলা বাদে তান ফুয়া লাগাবাড়ির থেকে আইলো, ফাঁকানিত গেছলো হরু ফুয়া, খান্দি খান্দি আইলো, আইয়া বাফরে কইল আব্বা দো খান্দা দেখিয়ে কইলে বাবা খান্দ খেনে বলে হবাড়ির তারা ইতা দেশ ভাত খাইন না রুটি খাইন আর হব বলে হবাড়ির তারা রুটি দি আর গোস্ত মাংস বুনা করিয়া খাইতরা, আমারে এগান ঠুমাও দিলা না। সরু তার তো হাউস খানে ইলা দেখলে আমারও জিব্বায় টলটল করব। আচ্ছা বাস আলিম ও কুফির ও কুফুয়া বলির লোকে মায়া তো আছে না, তার মনে মনে বড় গুসা উঠিল। বাড়ি তো আমার বাতিউজার বাড়ি যাই চাই এখান তোমা আমার ফুয়াগুলো দিল, তো ফুয়ার মন ইলা দুঃখ লাগলো নয়। খুব কথা খেয়াল করবা, গেলা জিগার করলা দিলাই না কেনে, হি বাড়ির বাতিও যায় কইলা চাচা যান আমরা যেটা খাইছি ইটা আপনার ফুয়ারে দেওয়ার লাখ না, এর লাগি দিছি না। সেনে বুঝলাম না তোমরা খাইতে পারদায়, সরুয়ে বড় আর তারে দিলাই না। চাচা যান মূল কথা খুলিয়া কই, মেঘবানি দের 7 দিন থেকে রুজি খামো যাইতাম পারছি না, খাইবার ঘর কোনটা নাই, যা আসলো শেষ। আজ 3 দিন থেকে আস্তা পরিবার পুরা উপাস। এখন সকালে হরুতা উপাসের যন্ত্রণায় মাটিত গড়িয়ানি চুরি করছেন পেটর বুকে, এটা দম বারো যাইব দাঁড়িয়ে যাইব দেখি আমার মনে মানছে না। একদিন ওয়াজও শুনছিলাম জান বাঁচাইবার লাগি হারাম খাওয়া যাইজ। ও বেগেগুলো লইয়া দায়াগান লইয়া বারইছি, ওই কোনো দোকানও গিয়া দেখমু মেঘর দিন দোকানদার যদি কোনোবাই হরিয়া ফেসা ফেসাব করার যায়, ও ফাঁকে দি আটা কয়গু চুরি করি দোকান থেকে লইমু, আরও কোনটা লইয়া চুরি করি আনিয়া ফুয়া ফুড়িরে খাওয়াইতাম হারাম। যাইতে বন্ধে দি কোনাকুনি যাই আর গিয়া দেখলাম সে বন্ধ ছাগল একগু মরা ফালাইছে, আবো ফাটিছে না ফুলা। ও দেখিয়া দাদি খাটিয়া অগুর এক রানো থাকি মাংস অতখান লইছি বেগ। আর হোগার দোকানও গিয়া দেখলাম, আমি যাইতে দেখলাম দোকানদার ওবাই দূরই হরিয়া ফেসাব করার যাইতরা, ও ফাঁকে দি তার দোকান থেকে আটা কয়গু চুরি করিয়া লই লইছি। ও অত্যাধিক বানাইয়া দোটা হারাম, আর আপনি অত হালালে চলইন, অত আল্লাহ আল্লাহ করইন, জিকির করনেওয়ালা আলিম আপনার ফুয়ারে এটা হারাম দেওয়া আমরা মুনাসিব মনে করছি না, করি দিছি না। মাত বুঝা গেছে নি? তাইন কইলা আচ্ছা বাবা আমি বাড়ির থেকে আই, খান্দা শুরু করলা, আল্লাহর কাছে তওবা শুরু করলা, আল্লাহ তুমি আমার ইমান খান ফেরত দাও। লাগাবাড়ির 3 দিন থেকে উপাস, আমরা পেট ভরি খাইয়ার। তোমার নবীজি কইছেন লাগাবাড়ির উপাস থাকলে গাঁর উপাস থাকলে ইমান থাকে না। আল্লাহ আমি তওবা ইস্তেগফার করলাম, আমার ইমান খান ফেরাইয়া দেও। বাড়িতে ইয়া বিবিরে কইলা যত টাকা জমাইছো অর্ধেক টাকা দেও আমারে। অর্ধেক লইয়া গিয়া বাড়িত বাতিউজারে কইলা বাবা ও টাকা অগুন দিলাম, যদিন কুলায় অগুন দি তোমার পরিবার সকলে খাও,
আর হুলাই গেলে কোনোবাই রুজি পাওতে রুজি করে খাও, আর রুজি পাও না যদি আমারে হুনাইও। বুঝা গেছে নি? ও তো হরুমরু নাকি এমন বড় কোনটা নেই এসে হুলাইছে মানুষ, তাই তো আর হজ যাইতে পারছেন না, হজর টাকা অর্ধেক দিলেইছেন সদকা। এই বৎসর যারা মানুষ হজ গেছলা তার দূরই 2-3 গাঁর হবাজুর 2জন মানুষ হজ থেকে আইসলা, তারার বাড়িত না গিয়া সুজা আইলা টান বাড়িত খান্দ বেগুগ সালাম কালাম দিয়া কইলা, হুজুর একটা জিনিস জানতাম আপনার কাছে আইছি। কিতা? আপনি এবার হজ কিলা কিলা করসলা, ওখানটা আমরা রে হুনাই দেখো, শিখাই দেখুয়া, আমরা আল্লাহ হায়াতে বাঁচাইলে আগামী বছর গিয়া ওলা হজ করুন। তাই নইলে এটা কিতা মাতর বেটাই, আমি তো এবার হজ গেছি না। বলে জি না, আমরা রে মাত লুকাই না জানে, আপনি হজ গেছেন? বলে কিলা তোমরা জানলাই? কইলা আমরা বাড়ি দেওয়ার লাগে যেদিন রওনা হয়েছি তোয়াফে ওয়েদা বিদায়ী তোয়াফ করতাম, বৈতুল্লাহ শরীফও গেছি, ফজরের আগে আমরা গিয়া তোয়াফ শুরু করছি। ও সময় শুনলাম আসমানে দি ফাকির লাগান ডাকনা লাগাই মানুষের লাগান কিতা উড়িতরা, আর খালি বড় করি কইতরা এই বছর আল্লাহ তাআলায় অত সারা লাখ লাখ হাজি হল থাকি সবচেয়ে আগে অমুক দেশর অমুক গাঁর অমুক মৌলানা সাবর হজ রে কবুল করছেন। আমরার দোখান বরিয়া শুনছি আপনার নাম, আপনার গাঁর নাম, দেশের নাম আমরার হইয়া এইটেন খালি উফরে দি উড়িছইন, এর লাগি আপনি লুকাই না জানি কিলা হজ খান করসলা, ওখান থেকে হকু আগামী বছর যাইমু। বুঝা গেছে নি? ও তাইন কইলা বাবা করলে তোমরা আমি কইলেই আমি হাসাও হজ গেছি না, ও ওলা এক কাম এখান করসলাম। ও হইলাও বুঝছি আল্লাহ তাআলা ওই যে গরিব হলরে উফাসী হলরে খাওয়াইছেন, এর লাগি 8-12 বইয়া 13 ফুন্নাবলি ময়মুরব্বী কইছেন। ফুন্নাবলি ময়মুরব্বীর শিল্লক কামো লাগেন নি? ও শিক্ষিত হল, পণ্ডিত হল, বলে বুড়া বেটা খিতা বুঝে, আড়ুয়া দাড়ুয়া বেটা, আড়ুয়া দাড়ুয়া তার আখল আমরা তাকি বেশ আসলো। ও হইলা ও ওখান আল্লাহর কাছে কবুল হইছে, আল্লাহ হজ না গিয়ে আপনারে হজর সওয়াব দিছেন। বুঝছিনি কথা? আমরার খাসলত চরিত্র ওলা বানাইতাম নি, আল্লাহ বানাইবার চেষ্টা করতাম। তো আমি আপনারারে মাত আটাই আরো জায়গাত আই বেহেস্ত যাওয়ার পথ নবীজির সুন্নতর উপরে সপ্তাহ যতক্ষণ ফার্মো আমল করা, নবীজির তরিকা মতে চলা, আর নবীজি যেটা কইছেন শাড়ি দেও এটা শাড়ি দিতাম। ও এখন বাট্টি বাট্টি হইম গনি গনি রাখি। একটা হইল নবীজি কইছেন আমার মায়ার উম্মত বেটিন বেটাইন, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব হকলে হুনরে চান্দ হল, তোমরা মুনাফিকর 4টা খাসলত ফইলা ছাড়ি দাও। মুনাফিকর 4 খাসলত ছাড়ি দাও। 4 খাসলত কোনো মুসলমান যুবক, মুরব্বী, মৌলবী, শেখ, ফির, বেটিন বেটাইন সেওর চরিত্র যদি 4 খাসলত একসঙ্গে দেখা যায়, হেন বুঝিলাকু এই খাঁটি মুনাফিক বনি গেছে। আর খাঁটি মুনাফিকর জায়গা দুজকের মাঝে সবচেয়ে নিকৃষ্ট দুজক। বুঝা গেছে নি মাত? দেখা জোড়াই আমরা হকলে নিজের বাড়িত ফইলা ফইলা নিজের আমল থাকি, নিজের বাড়িত থাকি, আশপাশ থাকি 4 মুনাফিকর খাসলত ছাড়ি দিতাম। আর জীবনে যতক্ষণ করছি তওবা করি লইলাম, আর জীবনে মিশা মাত মাতিতাম না। দুনিয়া এক বাজু খাই তৈয়া গেলে যাও, টাকা পয়সা 1 লাখ ক্ষতি হইলে হোক, মিশা মাত জীবনে মারতাম না। মাত মনোরণ নেই কোনকু আমি জিগার করবো, আমরা কইতাম এগুন ইরাইত টাকা নাতে কিতা ছাড়িতাম বাড়িত গিয়া, বাড়িত গিয়া তো ছাড়িতাম, তো বাড়িত গিয়া 2 জনে মাতিমু না না মনে কই হুজুরে কইসইন আসর নমাজ ছাড়িতাম কইসইন, ইরাইত টাকা নাতে তো তাও হইন পয়লা ছাড়িতাম কিতা মিশা মাত, মিশা সাক্ষী দেওয়া, মিশা খেওরের উপরে তহমত তোলা, মিশা কেস দেওয়া, মিশা অভিযোগ করা, মিশার গণ বাতাস আমার শাসলত চরিত্র থাকি, পরিবারের বাড়ির ফুয়া ফুড়ি বউ সকলের চরিত্র থাকি
গাঁও দেশর সকলর মুসলমানের চরিত্রত থাকি মুনাফিকর 1 নম্বর খাসলত মিছা মাতা, মিছা সাক্ষী দেওয়া, মিছা মোকদ্দমা করা। ও যেমন ও আরেকজন ও তো আনখাটা মিছা মা ঠিকায় হ্যালো, ও আরেকজন হল খানো আসো দেখা জোড়াই কইলে মন করবা বিলে কোনো নিয়ে ফাইল। আমি এখন আলগাপুর ইলা আমরা খই নি কিছু সময় এগুলো হাসা হইল না মিশা হইল জি ও মিশা ও বেআন্দাজে কই আমরা এটা মিশা মাতাই না জানি। এর লাগে মিশা মাত আল্লাহর জাতরে ইরাই দেখি আল্লাহর কাছে সাহায্য খুঁজি। আল্লাহ মিশা মারতে মারতে মুখ এখান হৌ তা হয়ে গেছে যেন কোনো খাম নাই মিশা মাতার। ওইগুত মিশা মাতার কি খাম আসলো দেখা জোড়াই থইলে পুলিশে দুর্যন্ত নাই, কিন্তু হই যে মুখর টক হয়ে গেছে, মুখ বেখা হয়ে গেছে, হোক বেখাই বেখাই একবার মিশা না কইলে আরাম লাগবে না। খো আলগাহুর ও ওগলেন আল্লাহর কাছে খুঁজিতাম, আল্লাহ আমরার জবানটা সিধা করে দাও। কোনো অবস্থায় কোনো মুসলমান অমুসলমান কোনো মানুষের লগে মিশা মারতাম না, ইনশাল্লাহ ফার্মুনি নিয়ত আল্লাহরে সাক্ষী রাখি। ইটা খামা লাগবো কিয়ামতের দিন আত তুলি কিয়ামতের দিন ইটা আল্লাহর অটোমেটিক ক্যামেরা ধরা পড়ব দেখবা। 2 নম্বর জবান ডুলাইতাম না, বাট্টি করে এগুন আলোচনা করতাম না। সেওরের জবান দিলেইলে 5 কোটি টাকা ক্ষতি হোক মুসলমান হোক অমুসলমান হোক, সেওরের লগে জবান দিলেই যদি জবান দেওয়ার আগে বহুত চিন্তা করতাম, সময় লইতাম। ও জিনিস ও জমিন টুমাখান বেচিতাম, 5 লাখ হইলে বেচিমু। একজনে কইল 2 লাখ 3 লাখ, কইলাম না ভাই এখন কইয়ার না, বুঝিয়ে কইমু। আপনি বেজান বুঝিয়া খকু ফারে যাইস, বাদে খকু না আইলা দিতাম নাই যাইস। আর যদি একবার কইলেন কবা 2.5 লাখ করে 4 লাখ দিলে ইচ্ছা পাইবাই, তে আচ্ছা 4 লাখ আমি দিমু। ও আমি কইলাম তে ফাইছো জবান দি কইছি নানি, টেকা লইছি না কোনটা না, জবান দি কইছি নানি, বিক্রি হয়ে গেছে জবানে। এখন যদি অমুক আর একজনে হে বেটা তুই নিকাল বেশিতে দে আমার আগে কইলে না কেন রে, ইনু আনি আরেক বেটা হারারা এখানে আরেক গাঁর তোর 4 লাখের জায়গাতে আমি 10 লাখ দিব। জুম মারি না, সেদিন ওয়াজও শুনছি জবান ডুলাইতাম না, দৌড় বেটা 20 লাখ দিব না। জবান ডুলাইলে কইছেন মুনাফিকি খাসলত দুজগো যাইমু। হি বেটার ইকান না হইলে উপায় নাই, নোয়া টেকা পাইছে ব্যবসা করি হইল ভাই শুন সুযোগ সকল সময় আয় না। আমার আরও কোনো ভাই ফাইলিলে তোর ইকান লাগতও না, আমি তোরে 50 লাখ দিমু দেখ চিন্তা করি। ও আছে তো হিগুলকে হিগে বুদ্ধি শিখাই দিল, এক কাম কর চান্স লইলা 50 লাখ হারাই দে, আর বাদে তৌবা করে লিলে ওদিন কইসই না নি আমিরে শরীয়ত সামে তৌবা করলে সারা মাফ হয়ে যায়। তে মসজিদও গিয়া বইয়া খালি কইবে তৌবা 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 হরাইয়া তৌবা। ইটা আছে না নি বুদ্ধি কত বলে, কোনো বুদ্ধি আল্লাহর কাছে লুকাইব নি রে সান্দন, আল্লাহর কাছে লুকাইব নি না। জবান দিলাইলে হিন্দু কু মুসলমান কোয়া 10 লাখ 50 লাখ 1 কোটি জবান ইমানদারর জবান দুলতো নাই, মুনাফিক বনি যাইমু। বুঝা গেছে নি কথা। 3 নম্বর শেহরের আমানত হিন্দু কুয়া মুসলমান কু খ্রিস্টান কুয়া, ও যে ইহুদি আমরা লগে মায়ের কর্তা বৈতুল মুকদ্দাস মসজিদ লইয়া, ও ইহুদিও যদি ও যুদ্ধর সময় আনি আমানত তয়, তার আমানত ফেরত দেওয়া লাগবই লাগব ইমানদার হইলে, মুনাফিক হইলে মারিয়া খাও। বুঝা গেছে নি। 4টা কিতা কিতা মিছা মাত লগে মিছা সাক্ষী, মিছা মকদ্দমা, মিছা সফলতা। 2 নম্বর ওয়াদার খিলাফ জবানোর খিলাফ করা। 3 নম্বর কিতা খকুনা তোলা আমানত মারিয়া খাওয়া। 4 নম্বর আঘাটা গাইল গালিয়ানি হিন্দু মুসলমান যেসারে গরু ছাগল বয়ার দে আঘাটা গাইল গালিয়ানি, ও 4 গইল মুনাফিকর খাসলত। এই 4টা মুসলমান সমাজ থেকে আমরা ইনশাল্লাহ জুড়ে হকু, ইনশাল্লাহ সারিতাম ইনশাল্লাহ সারিতাম। আল্লাহ তৌফিক দেখো আতাউর রহমান রে এবং আপনারা হকলরে বেঠিন ধরে কখন সারিতাম। খরিদ বিকিত টকাটকি আমরা বিলকুল ছাড়ি দিতাম। কাপড়ের দোকানদার ওই যদি ও আমি জানি আমার কাপড় এখান ফারা, থানোর কাপড় এখান ফারা। আমরা কিছু বহুত আসেন হকানি ব্যবসায়ী, হক ব্যবসায়ী আসেন, কিছু আসি নানি
ফারা ওখানে ওলা মুইট করি দৌড়িয়া ও দেখ রে বা ইগান মনে হয় শুন না দৌড় বেটা ও গার পাঞ্জাবি ওখান থেকে বানাইছে তোর মনে হইলে খাটেতে নে খাটে না না ফারা এখান আমার মুটির ভিতরে ইলা কিছু মানুষ আসই নি ও এটা হইল এহুদির খাসলত টকাটুকি করা এরার স্থান খানো ওয়াইলুল লিল মুতাফফিফিন ওয়াইল দুজকের নাম শুনছিনি ওয়াইল দুজক হইল যারা গরু বেশিতে দুধ দে আধা সের খৈয়ার দে এক সের লাত মারিয়া কিরানি ফালাই দে খৈয়ার এখানে বাড়িতে নিয়ে দেখিও বেটি হরুতার তলে গুইয়া কিরা করে বেটা ইগু আমরা ফার্স্ট সিঁড়ি থাকি আমার বেসন্যা ইগু তকদিরে লাগাই ইগু বাড়ির কিতা কইন করে ও ইটাও সিরকি কথা যাক অগু অগু বাড়ির তাকে হলি বাড়ির বরকত সিরকি কথা এলকু ঠেকি গেছি দারো বাড়ির দারো জমিন এক টুকরা না লইয়া ফারি আর না ও অগু বেশি দাম আনছি দেখছো নি খেদাই আন্ডারে গু ফুয়া নাতি আনতে পারছি না বাড়ির ছয় মারার খান্দা দিতরা ইটা মাথি নি বানাইয়া নাটক করিনি কিছু মানুষে ও ইটা সব হইল ইহুদির খাসলত টকাটকি দান্দা বান্দা মুসলমান যুবক যুবতী মুরব্বী বেঠিন আমরা কেউর কাছে তাকতো নয় আছে বহুতর কাছে আছে অনেক বিদায় দিলেইতাম অবাড়ির হবাড়ির কোনো মানুষরে হিন্দু কি মুসলমান ইমানদার ওইলে মুসলমান ওইলে জবান দি মুখ দি কষ্ট দিতাম না আত দি কষ্ট দিতাম না ব্রেইন দি দিমাগ দি কষ্ট দিতাম না এলে এটা কোনটা করি না হুজুর তোরা খালি কলম দি কাগজ মিশা কেস লিখিয়ে দেই আমি তোর মিশা মাতিয়ান না এলে কলম দি কাগজ দিও ওই বেইমানিও খান্তা করতাম না ফার্মুনি চেষ্টা ছাড়িতাম নে ইনশাআল্লাহ ছাড়িতাম আর বাদর করবো আইসেন আইসেন মুফতি আব্দুল বাসিদ সাহেব আইসেন আমি 5-7 মিনিটে ও কাগজর টুকরা ওখানে চূড়া মাত মাতি আর আমি পয়লা কিছু মাতি লইছি আমরা মুসলমান সমাজও আমরা বাড়ির পরিবারও বেটিন তোরেও ইজ্জত দিতাম বেটিন তোরে ওয়াজ শোনার সুযোগ দিতাম কিলা দিতাম বেটিন তোরেও কোনোখানো দিনও 2 ঘন্টা 2.5 ঘন্টা এখানো জমাইয়া হয় সবাই মক্তব্য কিবা কোনো স্কুল থাকলে কি খেরের বড় টঙ্গি থাকলে আর বালা আলিম একজন কি 2 জন আনিয়া বেটিন তোরে ওয়াজ করাইতাম হাইলাকান্দি তো শুরু হয়েছে আমি জানি খাসাড়ো আমরা এমারতের সরিয়া নদওয়াতুর তামিরে 3 দিনের তবলিগি জমাত যায় এই 3 দিনের মাঝে 2 দিনে অন্তত 6 থেকে 8 জায়গাত খালি বেটিন তোর ওয়াজ মহফিল করা হয় আমিও কয়েকখানো গেছি আফর খেতে কি বেটিন তোরে জিগার করছি মা বলতে ইলা করলে ভালো হইব নি হুজুর ইলা যদি আরো কয়েক বছর আগে শুরু হইতো আমরা কোনটা আমরা শিখতে দিছই না এখন আমরা বড় জবর শিকিবার সুযোগ পাইলাম ভালো হইব না বাদ হইব আপনারা হুকুয়া ইলা করতাম আপনারা আমরা না করলে আর খরগে করতো বেটিনতে বেজান ওয়াজ শুনিয়া বেটিন তোরে আমরা এটা টাউন নাই লাইটের ব্যবস্থা রাস্তাঘাটও নাই আন্দাইর বেটিন আওয়া যাওয়া ঠিক নাই জায়জ নাই দিনও ফরো কোনোখানো 2-2.5 ঘন্টা ওয়াজ মাসও 1 দিন হোক 15 দিনে 1 দিন কোনোখানো সপ্তাহে 1 দিন করতরা এর বাদে ওইব বেটিন তোরে ওয়াজ শিখাই দিলি বেটিনতেও তবলিগি নিসাব থাকি ফজাইলে আমাল থাকি হেকায়তে সাহাবা থাকি বেহেস্তি জেওর থাকি তারার ফড়িয়েও বুঝবা বুঝা গেছে নি বেটিন তোর ওয়াজ বলা বেটিন তোরে মর্যাদা দিতাম বেটিন তোরে ইজ্জত সম্মান দিতাম মা বাপরে আইবা মুফতি সাবান তো শিবান বা হিবা চাইবা না আগে কইছি ফাতারে বিলকুল না তো মা বাপরে সকলে শুনি ইজ্জত সম্মান আমরা দেই কিন্তু সমাজও কিছু সুগড়াইন কিছু ফুয়াইন আসইন মা বাপর মা তুললে আমার বাড়ির বুড়া বেটির খেট আর জানে জারেন না বা ইলা কিছু আসইননি কিছু আসইন তো দয়া করে সাড়কুয়া মা বাপ এমন রতন আল্লাহ এবং আল্লাহর নবী বাদের সবচেয়ে বেশি ইজ্জত আর সম্মান দিতাম মা আর বাপরে বুঝা গেছে নি মা বাপের কোন যদি যা কামাই করতে সারা আমার কাছে দে যা চাকরি করি বেতন পারে সারা আমার দেওয়া লাগবো ইলা মা বাপে কইন না কিন্তু কইলে দেওয়া লাগবো বুঝা গেছে নি
আল্লাহ আসতে মা বাপ বেজার করিয়া সবে বরাত আর সবে কদরও সজদাত ফড়িয়া জায়নমাজ চকুর পানি দি ডুবাইয়া ভিজাইয়া তাহাজ্জুদ ফড়িয়া যদি আল্লাহর কাছে আত উঠাইয়া দোয়া করো, আল্লাহর নবীজি কইছেন তোমার দোয়ার এক অক্ষর আল্লাহ কবুল করতা না যত সময় মা আর বাপরে খুশি করিয়া এর বাদে আত তুলো। বুঝা গেছে নি কথা? মা বাপ খুশি করতাম, বুবাইন্তরে খুশি করতাম নি? জি না ইটাও তো হড়মর বলু। ডাকর লোকে কইতো হাই খানয় চা একটা বাবু আনলে নানি, ওই তো ওলা আমরা খারবার বেশি নানি ওখানটা না দয়া করি বদলি বেটিন তোর অধিকার, বেটিন তোর উপরে আমরা জামাই অকলর যতখান অধিকার, জামাই অকলর উপরে বেটাইন তোর উপরে বেটিন তোর অতখান অধিকার। কিন্তু অধিকার হক হইতে আল্লাহ বেটির হক আগে কইছেন, ওলাহুন্না মিসলুল্লাজি আলাইহিন্না বিল মারুফ। বেটির হক জামাইয়ের উপরে অতখান। এর লাগি আমি কই মুফতি সাহেব কই 50+ বেটির হক, 50 থেকে তোরা বেশ, অর্ধেক থেকে বেশ। নবীজি কিলা হক দেখাইছেন বাট্টি করিলাই। নবীজির বিবি 7 জন 9 জন যজন আসলা, ওলা ইজ্জত দিছইন নবীজিয়ে তান বিবি হলরে, তান বিবি 3 বিবি হইতে হদিস দেখছি যে আমরা বিয়ার বাদে থাকি খুব চেষ্টা করিয়া আমরার স্বামী নবীজিরে একটা দিন জীবনে আগে হইয়া আসসালামু আলাইকুম দিতাম পারছি না। কইবে এটা কিতা মাতন হুজুর আনুকা সালাম তো দিতাম গাঁর মই মুরব্বী ইমাম সাহেবরে, বাড়ির সালামে কোনবাই পথ পাইতো আর আমাই তো কোনবাই এ দুনিয়া এমনি কিয়ামতর নি তা তো আপতে ফত হইতো আগাতে কাট হইতা ও ওটা কথা ফলে। কিন্তু নবীজিয়ে কইছেন সকল ফইলা সালাম গড় থেকে শুরু হইতো। পয়লা মা বাপে শিখাইছেন না, এখন তো ওয়াজ শুনিয়া আজ থেকে নিয়ত করি বাড়িত গিয়াও মা বাপ যারা জীবিত আছে জানে আগে দেখি গ্রহণ করে গিয়া কইতাম আসসালামু আলাইকুম। নবীজির সুন্নত আসসালামু আলাইকুম মা বাপরে কইতাম, বাইয়াইন তরে আসসালামু আলাইকুম দিতাম, সরু অকু বড় অকু বনিন তরে ফুফুন তরে মামাইন তরে চাচাইন তরে গাঁর সরু বড় যারারে আমি চিনমু ইমানদার দেখার বাদে আমার চেয়ে বয়সে সরু হইলেও নবীজি কইছেন বয়সে বড় এনে সরু আইন আগে দেও। কিন্তু নবীজি আমল করে দেখাইছেন সরু অকু বড় অকু। নবীজির চাচার ঘরের ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসে কইতরা আমরা জীবনে একটা দিন সরু কি বড় খেও নবীজিরে কোনো বেটায় আগে হইয়া সালাম দিতাম পারছি না। নবীজির থেকে বয়সে আব্দুল্লাহ ইবনে আব্বাস বহু বছরের সরু, ওইটা আমার লাগান সুগ্রাইন দেখলেও নবীজি ফইলা হইন আসসালামু আলাইকুম। নবীজির বিবি হলে কইতরা আয়েশা হাফসা উম্মে সালমা ওইটা আমরা একটা দিন নবীজিরে আগে হইয়া সালাম দিতাম পারছি না। আমরার স্বামীরে, আমরার জামাইরে, আমরা যে বিবিরে আগে দেখলাম নবীজি কইতা আসসালামু আলাইকুম। বুঝা যার নি কথা মাহাতে গারে আনুক্কা ওলকু তো খাইল থেকে কইবা যে ও বাড়ির রজবালি ঘুমাউকে বাড়ি হয়ে গেছে রে, খালি বউর করে করে গুড়ে আর খালি সালাম দে। ইতা কিছু মাতিবা নানি আর না মাতলে কিছু দাদি নাচইন বাদর দিন চাহ খাইতা নাই, চাহ না খাইয়া 3 বাড়ি চক্কর দিবা হুঞ্চনি রে। দুনিয়া এমনি বাঙ্গের নি কিয়ামত এমনি আননি। আমার বাড়ির রজবালিয়ে শুরু করছে তার বউর করে করে গুড় আর খালি সালাম দে। ওগু মাউগে বাড়ুয়া নাই, ওগু হইল নবীর বাড়ুয়া, নবীর সুন্নতর আশিক হও। আগে যে হদিস কইছি নবীর সুন্নতর উপরে আমল করো নবীর লগে ইয়া বেহেশত যাই ভাই। বুঝা গেছে নি? আমরা বাড়ির ইসলামিক পরিবেশ আনতাম, মা বাবার থেকে শুরু সালাম দিতাম, আমরা ভাই বইনে সালাম দিতাম, আমরা একে অপর দে গাঁর হলরে সালাম দিতাম, বউয়ে জামাইরে সালাম দিতাম। বউয়াইন বেটিন বাড়ির যারা আছে হুনো মা হল তুমি তাই জামাই হল দেখলে আসসালামু আলাইকুম কইলেও। আর যে বেটিয়ে সরম করতরা ও তো ও দিন দিছি না আখটা খিলা কইতাম আসসালামু আলাইকুম আনি উঠিব। জামাই অন্য যজন আছো নাতিও হল বুদ্ধি শিখাই দিয়ে এক মৌলানায় কইছেন তাই নো বুদ্ধি আমল করছেন। এক মৌলানায় ওয়াজ শুনে কইলে এটা তো আমার বাড়ি তো নাই, আজ গিয়ে শুরু করমু বউরে সালাম দেওয়া।
আমি কইলাম ডং না রে সান দনেইনো আমার নাতি সম্পর্ক বাদর আফতাত ওয়াজও শুনিয়া আইয়া কইলা যে নানাজি জেলা কইসলা বড় কঠিন আজ গেছি উঠানো গিয়ে যেমনে গলা আঁকি দিছি বউ আর ফুড়ি বার হইছই আর আজ হইতেও আমার উঠছে আনি আমিও ভাই আর তাই হবাই আইতে কইন বউয়ে কিতা শুরু হইল আইজ বললাম তে আমলও আইছে নানি বলে আনছি বাক্কা বুদ্ধি করিয়া ইখানতে আপনি ওয়াজও কইলা না বলে কিলা বলে এর বাদর দিন মনে করছি বাড়িতে আমাইয়া উঠানো গিয়া গলা আঁকি দিয়াও চোখ মুজিলি আর বুধবাই মু দাঁড়িয়ে লড়াছড়া ও চোখ মুজি মুজি কই আসসালামু আলাইকুম ও বলা চোখ মুজিয়া কয়দিন দিয়া টক বানাইছি এই সুন্নত বাড়ি থামাইতো ভদ্রতা বাড়ি থামাইতো বউয়াই ফুয়া ফুড়িরে মা বাপে হাই খানোরে ও ভাই আয় হাই বেআন্দাজ খানো দারে ও তার মাত বাদ দেই ইগুরে তো আপনার শিকাই দেই আর ইগে তো তার ফুয়া ফুড়ির লোকে ওলা মাতিব আমি ফুয়া ফুড়িরে আসসালামু আলাইকুম বাবা আপনি খানো ও ভাই আকলা মুখ জিবরা কতক্ষণ কাটিয়া করব নি ই না ভদ্রতা বাড়ি থামাইব সুন্নত বাড়ি থামাইব সালাম হামাইব বউরে খানো একটা চান আমি গেলাম হুজুরের বাড়ির সামনে দিয়ে যাই আর হুজুরে কইলে একটা চাহ শরবত খাইয়া যাইবা গরমর দিন আচ্ছা গিয়া বইতে না বইতে তাই বউরে ডাক দি কইলে নেদায় দিনের হুজুরে আইসেন একটা শরবত দে আমি অন থেকে কইলাম কইনা বেটি তোরা শুনরে বা আপনি শরবত গুলিয়া অন থেকে কইও তুই খানোরে শরবত নে আইয়া কইলাম একদিন যদি ওখানটা কইতে পারো সামদন বাদর দিন সাবুদ হয়ে যাবে বলে আমি হুজুর ইয়া বউরে যদি কই মানুষে কই নানি সেবার ভাই ভাও তুললে সেবাইও ভাও তুলে ও মই মুরব্বীর কথা যাও এটা সবটা আকলর কথা এর লাগি বউন তোরে মায়া করি মাতাই নবীজিয়ে বিবি অকলর খামো বল দিছইন রুটি বানানিত বল দিছইন বিছনা আটানিত বল দিছইন বিছনা করাত বল দিছইন গড় ঝাড়ু দেওয়াত বল দিছইন ফুরাত ও নবীর উম্মত আমরা ইতা সুন্নত বলে জি না হুজুর ইতা সুন্নত আর হইবা না বেটা ওয়াজও শুনিয়া কইসলা দুইটা শুনিয়া বলে মৌ খাওয়া সুন্নত আর দুধ খাওয়া সুন্নত হুজুরে আরও কিছু কইতা আসলো কইলা জি না হুজুর আই যান না ও দটার উপরে আমল করিয়ে হারলে বাদে কইবা বলে না আর একটা তা কইলাই দিবা তিনটা বেজুড় হয়ে যাও বলে কিতা বলে শেষ রাত উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়া সুন্নত বলে জি আচ্ছা বাদর হপ্তাহ হুজুর ও গাঁত আরো গাঁত আইসুন ওয়াজও এটা দিয়া কইলা হুজুর সদিন যে সুন্নত হইসলা মিঠা মিঠা সুন্নত যে দুইটা হইসলা বলে মিঠা সুন্নত আরো তাকে শিকাই দেখুন আর ঠাইয়া সুন্নত ইটা পারা যায় না বলে কিতা বলে আপনি কইসলা মৌ খাওয়া সুন্নত দুধ খাওয়া সুন্নত গ্লাস বরিয়া মৌ খাইছি দুধও খাইছি শরীর খুব তাক্কত আইছে সবর সব আর শরীরও তাক্কত আইছে বলে আরো কিতা সুন্নত হইসলাম বলে কইসলা তাহাজ্জুদ ভরা একদিন উঠিয়া রাত শীতর দিন খালি যেমনে ফানিত আত দিছি আর অত ঠাইয়া লাগছে কইছে আস্তাগফিরুল্লাহ এটা ঠাইয়া সুন্নত করতাম না ওলা আমরা বাড়ির সালামের সুন্নত নিয়ে হারাই ব্যবহারের সুন্নত হারাই মা বাবার লোকের ব্যবহার হারাই ইসলামিক পরিবার ওলা হইব যার জিরির আমল আখলাক খামাই করা শিকি সেররি হিতান দিয়ে খাওয়া শিকি না জানি আমরা দেশ পরিবারের সিস্টেম নাই এর লাগে এক দুই ভাইয়ের কয়েকজনে রুজি করলা হইলে আগলা করে দেন না মা বাপে এখানে রাখিয়া খাজিয়া করতে করতে জালে জালে হইলা এগুলো লোকের মারতাম নাই মাত বন্ধ হইয়া বাইয়ে বাইয়ে ই বেইমানের লোকের মারতাম নাই এর বাদে ঠেকিয়া আগলা করে দিন আগলা করাত লাগিয়ে হারলে বিপদ হইল কিতা ই ভাইয়ে কয় আমার আমি যে 7 লাখ কামাই করলাম শিকুন গেল কেন ই ভাইয়ে কয় আমি যে 5 লাখ কামাই করলাম টেকা নাই 50,000 ইগে কয় 50 লাখ ইগে কয় 5 লাখ গেল কেন যদি মূলত কি ইসলামী তরিকায় পরিবার আলগা করে জার্জির বুঝা জেলা ইম্পল দিন ইম্পলের মেইতেই মণিপুরি মুসলমানে বিয়ার 6 মাসের ভিতরে কম্পালসারি আলগা করে দিলে কম্পালসারি আলগা করে দিলে এর বাদে আর দণ্ডৌলত দরবার নাই খাজিয়া নাই প্রসাদ নাই আমি রয়েছি মেইতেই মণিপুরি হলোর বাড়ি অত সুন্দরে চলে আল্লাহ তাআলা আমরা তৌফিক দিতা আর আমরা অন্তত কয়েকটা কথা আমল করা কঠিন ওয়াজ করা সহজ ওয়াজ শুনা যতক্ষণ সহজ আমল করা 100 গুণ বেশি কঠিন আজ বিশেষভাবে বাড়ির ভিতরে সালামর প্রচলনটা
চোখ মিলিয়া পারলে করি, চোখ মুছিয়া পারলে অভ্যাস করি, জামাই বউয়ে অভ্যাস করি, মা বাবার লোকে অভ্যাস করি। আর আমরা যারা মা বাপ বনি গেছি, ফুয়াফুড়িরে হরু থাকতে অনেক সালামত টক করছি না, এলকু কইলাম রে খাইল দেখা জোরের ওয়াজও শুনছি, ফুয়াফুড়ে বাপরে সালাম দিতে আমারে সালাম দিস, ইগুরে আগে মুখ বেখা করে তুই শিখে দে না। এলকু মা বাবার কর্তব্য। আপনার আমার ফুয়াফুড়ি অত বড় দেখার বাদে আমি কইতাম আসসালামু আলাইকুম। এই ফুয়া এই ফুড়ি তোড়া দিন বাদে দেখবো আমারে আমার মা বাপে সালাম দিন, ও ফুয়াফুড়ি সালাম দেওয়া শিকিব। তোড়া বুঝা গেছে নে আলোচনা আল্লাহ তাআলা তৌফিক দিতা। আমি দুঃখিত, মুফতি মৌলানা আব্দুল বাসিত সাহেব মুহাদ্দিস সাহেব এখন বয়ান করবা, আপনারা শুনবা, বড় মজা পাইবা, শিখবাও, খালি মজা না শিখবা। আর আমি অন্যখানে জবাব কথা দেওয়া এর লাগি শুনতাম পারতাম না, আপনারা আমার মাফ দিবা। আমি ছুটি লইয়া যাই আর গিয়া। আসসালামু আলাইকুম। রাখো গো মুফতি আব্দুল বাসিত সাহেবের তকরির আলহামদুলিল্লাহ শুনবার শিখবার মতো অনেক কিছু পাইবা, দুনিয়াতে বেজান পাইবা, সংসার বেজান পাইবা, আপনিও নয়। আসসালামু আলাইকুম।